ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা খুবই ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আপনারা ফেসবুকের অ্যাপে আসার পর ডান পাশে 3 লাইন্স দেখতে পারবেন। ডান পাশে দেখেন 3 লাইন্স অথবা প্রোফাইলের পিকচার থাকবে, জাস্ট এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের একটা আইকন আপনি দেখতে পারবেন, উপরের দিকে দেখেন সেটিংসের আইকন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে। ওকে, আমি এটা হাইলাইট করে দেখাচ্ছি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন আবারও হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, দেখেন চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, এই চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও হচ্ছে প্রোফাইলের আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কারেন্ট পাসওয়ার্ডটা দিতে বলছে। এখন আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করেন সেই পাসওয়ার্ডটা প্রথমে দিবেন, তারপরে নতুন যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে যেটা বসাতে চাচ্ছেন সেটা দিবেন। ওকে, আমি কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি দিতে যাচ্ছি সেটা দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আবার রিটাইপের জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, আমি আবার দিয়ে দিলাম। এখন একটা কথা একটু বলি, তারপরে কাজটা করি। হ্যাঁ, আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার ফেসবুক আইডি সহজে হ্যাক হবে না। স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিবেন বলি, কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু সংখ্যা দিবেন যেমন 3, 4, 6, 7 এই টাইপের, আবার কিছু হচ্ছে স্টার @ এরকম বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিবেন। দেওয়ার পর মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিবেন, তাহলে সেটা স্ট্রং হবে, সহজে হ্যাক হবে না। ওকে ওকে, দেখেন আমি কারেন্ট পাসওয়ার্ড দিয়েছি, আবার নতুন পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। এখন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে নিচের দিকে, এখানে ক্লিক করে দিচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার কিছুক্ষণের পরেই দেখবেন যে এটা তারা আপনাকে চেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে মূলত প্রসেস। এভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। আবার এই পরিবর্তন করতে গেলে অনেক সময় দেখা গেল যে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যদি চালু থাকে, তাহলে আপনার সিমে বা ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে আবার এই প্রসেসটা সেমভাবে ফলো করলে কিন্তু হয়ে যাবে। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু রেগুলারই আসবে। চাইলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো করে রাখতে পারেন।